হাওরে গায়েব 200 কোটি টাকার দান। বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে আর ভাত ভেঙেই হয়েছে কৃষকের এ সর্বনাশ। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও দেশের অভ্যন্তরে হাওড় জেলা সুনামগঞ্জে 26 এপ্রিল শুরু হয় লাগাতার বৃষ্টি। কয়েকদিনের ক্রমাগত বৃষ্টির কারণে ডলে, পাহাড়ি নদী সহ ছোট বড় 97 নদীতে বেড়ে যায় পানি। বাড়ি বর্ষণ, ডলের পানি, অপরিকল্পিত ভাতের কারণ সহ একই সঙ্গে খাল ও নদ নদী সমূহের পানি ধারণ ক্ষমতা কমে যায়। জলাবদ্ধতায় পড়ে হাওড়ের বুড়ো ফসল। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, ফলে জেলায় ক্ষতি হয়েছে 200 কোটি টাকার ধান। উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক আরো জানান, ভাঙেছে মধ্যনগরের এরনবিল ও জেনারিয়া নামের দুটি বাঁধ। তার তথ্য মতে জলাবদ্ধতার পানিতে ডুবেছে 9,049 হেক্টর জমি। সব মিলিয়ে পানিতে ডুবে সরকারি হিসেবে 50,000 টন ধানের ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে যে ক্ষতির পরিমাণ প্রায় 200 কোটি টাকা। তবে ক্ষতির বিষয়ে কৃষকদের তথ্যে রয়েছে ভিন্নতা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পাবন হাওলাদার জানান, 148 কোটি টাকা ব্যয়ে 603 কিলোমিটার বাঁধ করা হয়েছে হাওরে। তবে অপরিকল্পিত বাঁধ সুফল বয়ে আনতে না পারায় স্থানীয় পরিবেশবিদ ও হাওর সচেতন কৃষকদের দাবি, প্রয়োজনীয় খাল নদ নদী খনন না করে সুনামগঞ্জে প্রতি বছর ফসল রক্ষার নামে শত কোটি টাকার বাঁধ বাণিজ্যের অভিযোগ তুলেন একটি মহলের বিরুদ্ধে। এদিকে ম্যাথোলজি অ্যান্ড আর্ট সিস্টেম রিসার্চ অ্যান্ড কোম্পানি লিমিটেডের এমডি অবসরপ্রাপ্ত আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী জানান, মে মাসের প্রথম 120 থেকে 160 মিলিমিটার বৃষ্টি হতে পারে মেঘালয় চেরাপুঞ্জিতে, ফলে বাড়তে পারে ক্ষতির পরিমাণ। হাসান বশির, ইসলামিক টেলিভিশন, সুনামগঞ্জ।